যেই বান্দা বান্দি তার হায়াতের জিন্দেগিতে সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে জীবনের ফাঁকে ফাঁকে আল্লাহ পাকের প্রশংসা করবে, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দিগুলোকে ডেকে ডেকে জান্নাতি কাতারের প্রথম সারিতে দাঁড় করিয়ে দিবে। আতিনা ফিদ দারে দুনিয়ানা হাসান, আতিনা ফিদ দারে উকবানা হাসান। যদি তোমার জন্য দুনিয়া ভালো না হয়, মনে রাখবা তোমার জন্য আখিরাতও ভালো নয়। যদি তোমার জন্য দুনিয়া শান্তি হয়, তাহলে মনে রাখতে হবে আখিরাতও আমার জন্য শান্তি। সেজন্য শান্তির ফিকির করতে হবে, কিভাবে ইহকাল এবং পরকাল শান্তিময় করা যায়। সেই জন্য ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। অথচ আমরা সকালবেলা উঠে চিন্তা ফিকির করি দুনিয়া কিভাবে উন্নতি করা যায়, দুনিয়া কিভাবে গানো যায়। সেই ফিকির আমাদের অন্তরে, সেই চিন্তা আমাদের অন্তরে। অথচ দেড় হাজার বছর আগের ইতিহাস খুলে দেখুন, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। উসমান ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, আবু বকর ফিল জান্নাতি, সুবাইর তালহা জান্নাতি, জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের সুসংবাদ আসার পরেও তারা চিন্তিত পেরেশান। জান্নাতের খাতায় নাম লেখা হয়েছে, না জানি কোন অপরাধে কোন ভুলের কারণে জান্নাতের খাতা হইতে নাম কেটে যায়। সেজন্য সর্বদাই তারা ফিকির ছিল, চিন্তা ছিল, কিভাবে আমার নামটা জান্নাতের লিস্টিতে রাখা যায়। কিন্তু আমাদের ফিকির, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের গবেষণা আছে দুনিয়া অর্জন করার জন্য। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হালাল নাই, হারাম নাই। টেনশন থেকে ফ্রি, টেনশন থেকে মুক্ত। শুধু একটুকু টেনশন আসে না যে আমার তো এখনো পর্যন্ত জান্নাতের কোনো খুশখবরি আসে নাই, জান্নাতের কোনো সুসংবাদ আসে নাই, কেন আমি টেনশন ফ্রি জিন্দেগি কাটাইতেছি। আল্লাহ নবী সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবী ঈসা নবী ইসরাত থেকে বের হয়ে গিয়েছেন, ঘর থেকে বের হয়ে গিয়েছেন। আল্লাহর নবীর পিছনে পিছনে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। তিনি তাকায় দেখেন আল্লাহ নবী ঈসা নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের বাগানের ভিতরে প্রবেশ করলেন। কে প্রবেশ করলেন? আল্লাহর নবী প্রবেশ করলেন। ওই খেজুরের বাগানের ভিতর আল্লাহর নবী প্রবেশ করে হাত উৎসারলেন। হাত উৎসারার পর আল্লাহর নবী ওই বাগানের, ওই খেজুরি বাগানের মাঝখানে একটা কূপ ছিল, কুয়া ছিল, ইন্দারা ছিল। ওই কূপের রেলিংয়ের উপর বসে আল্লাহর নবী দুইটা পাও নিচের দিকে চলায়া সেখান থেকে ঠান্ডা উপলব্ধি করতেছে, আরাম উপলব্ধি করতেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এই বাগানের গেইটের দরওয়াজা আমি হয়ে গেলাম,
গেছে, অতএব আপনি একটু অপেক্ষা করুন, আমি আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। আল্লাহ নবীকে গিয়ে আবু মুসা আশআরী সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত আবু বকর এই বাগানে আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, অনুমতি কি আছে? আল্লাহ নবী বললেন, হে আবু মুসা আশআরী, ওই আবু বকরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও এবং তাকে এই বাগানের ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়ে দাও। জান্নাতের সুসংবাদ দিয়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি সর্বপ্রথম জান্নাতের খুশখবরি নেন, সর্বপ্রথম আপনাকে জান্নাতের সুসংবাদ আল্লাহর নবী আপনাকে ভিতরে যাওয়ার অনুমতি দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যে কূপের মধ্যে ইন্দারা রেলিংয়ের উপর বসা, সেই ডান পাশে গিয়ে হযরত আবু বকর বসলেন। প্রতিমধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে সেই বাগানের ভিতর ঢোকার জন্য চাইলেন। হযরত আবু মুসা আশআরী বলেন, অনুমতি নাই, অপেক্ষা করেন, এই বাগানের গেটের দারওয়ান হলাম আমি, একটু অপেক্ষা করেন, আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আসি। সেই ওমর খলিফাতুল মুসলিমিন, ওমর কেমন মানুষ ছিল! আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, লাউ কানা বা'দা নবী লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে এই নবী হইতো খাত্তাবের বেটা উমর নবী হইতো। এই উমর কেমন মানুষ ছিলেন! তিনি যদি রাস্তা দিয়ে হাইটে যাইতো, 40 দিন যাবত ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটাচলা করতো না। সেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটে দাঁড়িয়ে রয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গরম চলে এসেছে, গরমওয়ালা এসেছে। হযরত ওমর, গরম না, তিনার কি অনুমতি আছে? আল্লাহর নবী বললেন, তিনাকেও জান্নাতের খুশখবরি দাও, তাকে ভিতরে আসার অনুমতি দিয়ে দাও। আসিয়া বলতেছ, ওমর, আপনার জন্য সুসংবাদ, জান্নাতের খুশখবরি, আল্লাহর নবী বিশ্ব নবী আপনাকে ভিতরে যাওয়ার অনুমতি দিয়েছেন। তিনি আসলেন, এসে আল্লাহর নবীর বাম পাশে, ওই কূপের রেলিংয়ের বাম পাশে, আল্লাহর নবীর বাম পাশে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। প্রতিমধ্যে আরেকজন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে বাগানের ভিতর প্রবেশ হইতে চাইলেন। বললেন, অপেক্ষা করেন, অনুমতি নিয়ে আসি, অপেক্ষা করেন, অনুমতি নিয়ে আসি। উসমান কেমন মানুষ ছিল! উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিল, ফেরেশতারা পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মানিতেন। ফেরেশতারা পর্যন্ত হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মানিতেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে মক্কার মুশরিকেরা রে, আমাকে তোমরা কেন শহীদ করে দিলে? আমি
আপনি সতর্ক থাকেন, কারণ এরপরেই তো তিনাকে মুশরিকের দলেরা শহীদ করে দিয়েছে। তিনি বললেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমার অভিভাবককে জোরে বলুন, আমার অভিভাবককে আল্লাহ, আমার সাহায্যকারীকে আল্লাহ, মুসিবতকে বিপর্যয় আমাকে সাহায্য করতে গিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই তিনজন সাহাবীকে আল্লাহ নবী বিশ্ব নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, জান্নাতের খুশখবর দিয়ে দিলেন, জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। এরপরও তাদের অবস্থা কি হালতে অতিবাহিত হইল, তারা সর্বদাই চিন্তায় ছিল, পেরেশানির মধ্যে ছিল। না জানি কোন গুনার কারণে, কোন বদ আমলের কারণে আমার নামটা জাহান্নামের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়। সেজন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে গিয়ে বললেন, হে হুযায়ফা, আল্লাহর নবী তো তোমাকে মুনাফিকের লিস্টি দিয়ে দিয়েছে, একটু দয়া করে দেখো আমার নামটা কি মুনাফিকের লিস্টিতে আছে কিনা। কে বলতেছে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যাকে জান্নাতের খুশখবরি দেওয়া হয়েছে। হে হুযায়ফা, দেখো তোমার কাছে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের লিস্টি দিয়ে দিয়েছে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহর নবী বিশ্ব নবী মুনাফিকের লিস্টি দিয়েছেন, কিন্তু বলতে আল্লাহর নবী আমাকে নিষেধ করেছে। অতএব আমি বলতে পারবো না, আল্লাহর নবীর কথা অবাধ্য আমি হতে পারবো না। খলিফাতুল মুসলিমিন ওমরের শান্তি নাই, শান্তি নাই, না জানি আমার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে আছে। গভীর রজনী হয়ে গেল, ঘুম আসতেছে না, গুলুগুলি বৃষ্টি পড়তেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বের হয়ে গেলেন, হুযায়ফার বাড়িতে গিয়ে দরজায় গিয়ে নক করলেন। হুযায়ফা দরজা খুলল, খোলার পর বলতেছে, আমিরুল মুমিনিন, এই গভীর রজনীতে বৃষ্টি পড়তেছে, আপনি কেন আমার বাড়িতে এসেছেন? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও হুযায়ফা, তোমার কাছে তো আল্লাহর নবী মুনাফিকের লিস্টি দিয়ে দিয়েছে, কিন্তু তোমাকে আমি একটি কথা বলার জন্য এসেছি। আজকে রাত্রে যদি আমি মৃত্যুবরণ করি, আজকে রাত্রে যদি আমার মৃত্যু হয়ে যায়, আগামীকালকে আমার জানাজা হবে। ও হুযায়ফা, তুমি কি আমার জানাজায় অংশগ্রহণ করবা কিনা? তুমি কি আমার জানাজায় অংশগ্রহণ করবা কিনা বলো, সেটা জানার জন্য এসেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন, আপনি কি বলেন? আমি আপনার জানাজায় যাব না কার জানাজায় যাব? আমিরুল মুমিনিন একটা মুশকি হাসি দিলেন, হাসি দিয়ে বলতেছে, তাহলে আমার বুঝে আসছে আমার নামটা মুনাফিকের খাতায় নাই, মুনাফিকের লিস্টিতে নাই। কারণ যেহেতু তুমি হুযায়ফা মুনাফিকের জানাজায় হাজির হও না, তুমি আমার জানাজায় হাজির হইবা, তাহলে আমার বুঝতে আর বাকি নাই আমার নামটা মুনাফিকের খাতায় মধ্যে না। তবু টেনশন, তবু পেরেশানি, না জানি কোন কারণে, কোন গুনার কারণে, কোন অপরাধে আল্লাহ আমার নামটা মুনাফিকের খাতায় লিপিবদ্ধ করে দেয়, জাহান্নামের খাতায় লিপিবদ্ধ করে দেয়।
পেরেশানি নেই, জান্নাতের কোনো খুশখবরই আসে নাই, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, আমরা টেনশন ফ্রি জিন্দেগি কাটাইতেছি। এরকম অভ্যাস, এরকম আখলাক চরিত্র থেকে ফিরে আসতে হবে। সাহাবায়ে কেরামের আখলাক, সাহাবায়ে কেরামের আদর্শ আমার মধ্যে, আপনার মধ্যে ফিল করতে হবে। অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করতে হবে, অন্তরের মধ্যে পরহেজগারি অর্জন করতে হবে, জান্নাতের রাস্তা তালাশ করতে হবে, জান্নাতের রাস্তা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিহিম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিহিম, দৌড়াও দৌড়াও মাগফিরাতের রাস্তায় দৌড়াও, জান্নাতের রাস্তায় দৌড়াও, জান্নাতের রাস্তা তালাশ করো। যেই জান্নাতের রাস্তার প্রশস্ত হলো আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা, ততটুকু জায়গা প্রশস্ত হলো জান্নাতের রাস্তা। অতএব ওই জান্নাতকে আল্লাহ পাক বানিয়েছেন উইদ্দাত লিল মুত্তাকিন। যারা তাকওয়া অর্জন করবে, যারা পরহেজগার হবে, যাদের মধ্যে আল্লাহর ভীরুতা থাকবে, পরহেজগারি থাকবে, তাকওয়া থাকবে, তাদের জন্যই আল্লাহ পাক সেই জান্নাত বানিয়েছে। জান্নাতটা কেমন হবে? আল্লাহর নবী বিশ্বনবী বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, জান্নাত এমন একটা জান্নাত, যে জান্নাতকে কোনো চক্ষু দেখে নাই, এমন জান্নাত দেওয়া হবে। যে জান্নাতকে কোনো চোখে দেখে নাই, এমন জান্নাত দেওয়া হবে। যে জান্নাত